নেকির প্রতিযোগিতা আবার কেমন? জি, নেকির প্রতিযোগিতা বুঝেছিলেন, করতেন সেই যুগের মানুষগুলো। সাদা সিধা, বেশি বুঝতেন না, অত জ্ঞান গরিমা ছিল না। ওমর ফারুক, আবু বকর, আলী, উসমান, এই সমস্ত বড় বড় মানুষগুলার জ্ঞান গরিমা অত ছিল না, দুনিয়াদারি বুঝতেন না, সাদা সিধা মানুষ। তাই তারা নেকির প্রতিযোগিতা করেছেন। আমরা তো ওই রকম না। আমাদের আল্লাহ চরম বুদ্ধি দিয়েছে, কিভাবে দুনিয়া অর্জন করতে হয়, কিভাবে ব্যবসা করতে হয়, দুনিয়াতে সাফল্য কিভাবে অর্জন করা যায়, দুনিয়াতে কিভাবে বড় হওয়া যায়, বিত্তশালী কিভাবে হওয়া যায়, বহু টাকার মালিক কিভাবে হওয়া যায়, এসব জ্ঞান বুদ্ধি তো আমরা অর্জন করেছি। তাই নেকির কাজে প্রতিযোগিতার কথাটা আমরা বুঝি না। কিন্তু দেখেন তারা কিভাবে প্রতিযোগিতা করত। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিব সাহাবীরা এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে অভিযোগ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুরে বিল ওজুর, বিত্তশালীরা সব নেকিগুলা নিয়ে নিল, নেকিগুলা সব ওদের খাতায় চলে গেল, আমরা কিছুই পেলাম না। বলে কেমন কথা? বলে ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুম। তারা তো আমরা যেমন নামাজ পড়ি ওরাও নামাজ পড়ে, আমরা যেমন রোজা রাখি ওরাও রোজা রাখে, কিন্তু সমস্যা ওয়াতাসাদ্দাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, তাদের টাকা পয়সা হওয়ার কারণে তারা তাদের টাকা পয়সা বিষয় সম্পত্তি থেকে আল্লাহর পথে ব্যয় করার এইটা আমরা পারি না। নেকি তো ওরা আগে বেড়ে গেল, যে নেকি তো বেশি হয়ে গেল যে ওরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তোমাদেরকে আমি জিকির শিখিয়ে দিব, সেই জিকিরটা প্রতি নামাজের পরে করবে, তাহলে তোমরাও ওদের সমান মোটামুটি নেকিতে পৌঁছে যাবে। বলে কি? বলে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার বলবে, তাহলে দেখবে তোমরা নেকিতে ওদের সমান সমান হয়ে যাবে। তাই শুরু হয়ে গেল। গরিব সাহাবীরা প্রত্যেক নামাজের পরে আস্তে আস্তে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকে। ধনী সাহাবীরা কান দেয়, কি ব্যাপার, এরা আবার কি পড়ে, এরা কি পড়ে? কান দেওয়ার পরে একদিন টের পেয়ে গেল যে এরা নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইসব জিকিরগুলো করছে। এগুলো তো আর মুখস্থ করতে ওদের টাইম লাগে না, ওরা তো সৌদি, ওরা তো আরবি মানুষ ছিলেন সাহাবায়ে কেরামগণ। বাস তারপর থেকে তারাও শুরু করে দিলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার। গরিবদের মন আবার খারাপ হয়ে গেল, আল্লাহর নবীর কাছে আবার উপস্থিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা করতে শুরু করলাম ওরাও শুরু করে দিয়েছে, এবারে কি করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহ যাকে চান তাকে দেন, আমার আর করার কিছু নেই। তার মানে হচ্ছে বড় লোকরা টাকা দিয়ে সদকাও করতে পারছে, আবার এত আমল করছে, যে আমল তোমরা করো এটা আল্লাহর অনুগ্রহ। এখান থেকে বুঝতে পারা যায় যে ধনীদের একটা বিশেষ মান আছে, যদি তারা টাকা পয়সার মূল্যায়ন করে। যারা তারা টাকা পয়সা যদি তারা মূল্যায়ন করে, তাহলে ধনীরা বিত্তশালীরা নেকিতে গরিবদের থেকে অনেক আগে চলে যেতে পারে, যদি তারা সত্যিকারের। কারণ এই কাজটা মসজিদ বানিয়ে দিতে পারবেন আপনি, গরিব পারবে না। মসজিদের ফ্যান লাইট আরও কিছু আপনি করে দিতে পারবেন, গরিবরা পারবে না। আপনি জনকল্যাণমূলক কিন্তু কাজ করে দিতে পারবেন, টাকা আছে আপনার, গরিবরা পারবে না। সাদকা জারিয়া করে দেবেন আপনি, গরিবরা পারবে না। তো মোট কথা হচ্ছে এগুলা বিশেষ বিশেষ ক্ষেত্র বড়লোকদের জন্য, যদি ওরা তাদের মালের মূল্যায়ন করে আর যদি বুঝে এই মাল আল্লাহর পক্ষ থেকে, যাতে করে আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি। কিন্তু এই ব্যয় করি না বলে কালকে কিয়ামতের মাঠে গরিবদের 50,000 বছর পরে ধনীরা জান্নাতে যাবে। বুঝতে পারলেন? হিসাব চুকাতে চুকাতে প্রচুর দেরি হয়ে যাবে ওদের। একটা গরিবের ছেলেকে আপনি জিজ্ঞাসা করবেন রাস্তায় দাঁড়িয়ে, এই ভাত খাইছিস রে? হ্যাঁ। কী দিয়ে? বলে আলু আর ডাল। আর একটা ধনীর ছেলেকে আপনি জিজ্ঞাসা করবেন, কী দিয়ে ভাত খেয়েছিস? কত রকমের ভাজি নাম করবে, মাছ ভাজা, গোস ভাজা, মাছ ফ্রাই, মাছ রান্না, এই নাম করতে করতেই তো বহু টাইম লাগবে। টাইম লাগলো না? এইভাবেই টাইম লাগবে কালকে কিয়ামতের মাঠে হিসাব দিতে দিতে গরিবরা তার আগে পৌঁছে যাবে জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ধনের মূল্যায়ন করেন, ধনগুলোকে কাজে লাগান,
দেখেন ইনশাআল্লাহ তাআলা একটা বিশেষ মর্যাদা লাভ করবেন, যে মর্যাদা বা যে জিনিসটা গরিবরা লাভ করে না। তো ভাইরা